আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। ঠিক আছে, তো ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল তোমার দুই রকমের হয়। ঠিক আছে, তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এইরকম, কেন দুই রকম গুণফল, সেটা আবার কি। তো সম্পূর্ণ জিনিসটা পড়ার পরে তারপর হচ্ছে ধরতে পারবে যে কেন তোমার হচ্ছে এরকম হচ্ছে। ঠিক আছে, ভেক্টর প্রোডাক্ট বা বাংলায় হচ্ছে ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল, তো এক নম্বর তোমার যে গুণফলটা আছে সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট বা হচ্ছে স্কেলার গুণফল। ঠিক আছে, তো এটা কেন এরকম হলো, স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট কেন হলো? আর একটা তোমার হচ্ছে গুণফল আছে বা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে তোমার ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। ঠিক আছে, একটা হচ্ছে স্কেলার গুণফল, একটা হচ্ছে ভেক্টর গুণফল। তো এটাকে হচ্ছে ক্রস গুণফল বলে বা ক্রস প্রোডাক্ট বলে। তো প্রশ্ন হচ্ছে তাহলে দুই রকম প্রোডাক্ট তোমার কেন আসলো? একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে তোমার কি ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, আর একটা হচ্ছে তোমার ভেক্টর প্রোডাক্ট বা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্ট। তো এরকম কেন আসলো, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তোমার একটাই, যে বেসিক্যালি তোমার দেখা গেছে যে দুটা ভেক্টর কোয়ান্টিটিকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে দু রকমের রেজাল্ট আসতে পারে। একটা হচ্ছে তোমার স্কেলার প্রোডাক্টও আসতে পারে, আবার ভেক্টর প্রোডাক্টও আসতে পারে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে বলা যায়, যেমন তোমরা ওয়ার্ক ডান সম্পর্কে সবাই পড়েছো। তাহলে ওয়ার্ক ডান যখন মেজারমেন্ট করা হয়েছিল বা হয়, তখন তোমার কি করে করা হয়? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোকে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, তাহলে ফোর্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তাই না? এবার এই দুটাকে তোমার হচ্ছে প্রোডাক্ট করার ফলে যেটা যেটা আসছে সেটা কিন্তু কি আসছে? স্কেলার প্রোডাক্ট আসছে, তাই না? তাহলে স্কেলার আসলো। আবার পরবর্তীতে তুমি পড়তে পড়তে পাবা ক্লাস 11-এ, আগে হয়তো পাওনি এটা, সেটা হচ্ছে তোমার যে টর্ক বলে একটা কোয়ান্টিটি আছে। ঠিক আছে, সেই টর্ক ইকুয়াল টু তোমার হয় হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্সও তোমার কি ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টও কি তোমার ভেক্টর কোয়ান্টিটি। তো এই দুটাকে মাল্টিপ্লাই করলে টর্ক যে কোয়ান্টিটিটা আসছে সেটাকে দেখা যায়, বা সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি তোমার দেখা গেছে। তার মানে কি, দুটা ভেক্টরকে তুমি যদি গুণ করো বা দুটা ভেক্টর যদি প্রোডাক্ট নাও, তাহলে সেই রেজাল্টেন্ট যে তোমার কোয়ান্টিটিটা আসছে সেটা কখনো স্কেলারও আসছে, আবার কখনো কি তোমার ভেক্টরও আসছে। তো এই জন্য কি তোমার দুইটা ভেক্টরকে, ভেক্টরের যে তোমার গুণফলটাকে বা প্রোডাক্ট অফ ভেক্টরসকে, দুটা ভেক্টরের প্রোডাক্টকে তোমার হচ্ছে দুই রকমভাবে পড়া হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে তোমার কি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা কোনটা পড়ছি? আমরা এটা পড়ছি স্কেলার প্রোডাক্ট, তো এটাকে ডট প্রোডাক্টও বলা হয়। তাহলে ডট প্রোডাক্ট কখন আসবে? যখন তোমার দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে রেজাল্টেন্টটা তোমার হচ্ছে স্কেলার আসে, তখনই সেই দুইটা ভেক্টরকে নিজেদের মধ্যে ডট ওয়েতে তোমার হচ্ছে মাল্টিপ্লাই হয়ে থাকে। ঠিক আছে, বা ঘুরিয়েও আমরা বলতে পারি যে দুটো ভেক্টরকে তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে তোমার রেজাল্ট যেটা আসবে সেটা আসবে হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, যেটা যেটা তোমার হচ্ছে ওয়ার্ক ডানের ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু তোমার কি এফ ডট এস। ঠিক আছে, ডাব্লিউ এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটির জন্য মাথায় কোনো তীর চিহ্ন দিব না। ঠিক আছে, এবার হচ্ছে তোমার এটা আসবে হচ্ছে এফ, এই যে ফোর্স, তাহলে হচ্ছে ডট এস, এফ ডট এস। মানে যেহেতু তোমার ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে ওয়ার্ক ডান যে কোয়ান্টিটিটা আসছে সেটা হচ্ছে স্কেলার হচ্ছে, সেই কারণেই আমরা বলবো যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুইটা কোয়ান্টিটি নিজেদের মধ্যে তোমার হচ্ছে ডট ওয়েতে মাল্টিপ্লাই হয়ে আছে। বুঝছো? এইভাবে বলা যায়। তো একই রকম ভাবে তাহলে আমি, এটা তো তোমার একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে আমি বললাম, তোমাকে কি ইন জেনারেল বলতে হয়? তাহলে তুমি দুটো ভেক্টরকে নাও, যে একটা হচ্ছে তোমার এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর মনে করো যে এরকম ভাবে আছে, একটা হচ্ছে এরকম আর একটা মনে করো হচ্ছে এরকম। তাহলে এইটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এদের আছে এই প্লেনে, খাতার প্লেনে, তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এ ডট বি আমরা করবো। ঠিক আছে, স্কেলার। তাহলে এ ডট বি করলে কি হবে?
রেজাল্টের যে আসবে তার ম্যাগনিচিউডটা আমরা কি করবো? প্রথম তো এটা তো ক্লিয়ার যে ডট ওয়েতে গুণ করছে মানে কি রেজাল্টেন্টটা স্কেলার আসবে, তার মানে ওর খালি ম্যাগনিচিউড থাকবে, নট ডিরেকশন। তাহলে এবার আমরা ম্যাগনিচিউডটা কি করে বার করবো? ম্যাগনিচিউডটা বের করবো হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিচিউড, ঠিক আছে, বি ভেক্টরের ম্যাগনিচিউড। এবার ম্যাগনিচিউড তো খালি স্কেলার, তাহলে দুটো স্কেলারকে যখন তুমি মাল্টিপ্লাই করবো তখন ডট ওয়েতে মাল্টিপ্লাই করো আর ক্রস ওয়েতে মাল্টিপ্লাই করো, গল্প একই, তাই না? যেন আমি এ বি দিলাম, আর তার সাথে আমাকে কি দিতে লাগবে? এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর, এর মধ্যে যে অ্যাঙ্গেল থাকে থিটা তার হচ্ছে কোসাইন এ বি কস থিটা। তাহলে এ ডট বি করলে কি আসলো? এ বি কস থিটা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কি একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটির মানটা তুমি কি করে বের করবে? এই ফর্মুলা, ঠিক আছে। এবার ডট প্রোডাক্টের ক্ষেত্রে তোমার কিছু কিছু প্রপার্টি পড়তে হবে, ঠিক আছে, সেই প্রপার্টিগুলো আমাদের ভালো মতন। তো দেখো 1 নম্বর প্রপার্টিটা কি? 1 নম্বর প্রপার্টিটা হচ্ছে এ ভেক্টর তার সাথেই যদি এ ভেক্টরের ডট নাও তাহলে কি আসে? এ ভেক্টরের ম্যাগনিচিউড তার স্কোয়ার, এটা হচ্ছে প্রপার্টি। এবার তার কেমন করে আসে? তাহলে তার প্রুফটা একটু দেখো, ঠিক আছে। তো প্রুফটা তোমার হচ্ছে আসবে হচ্ছে এরকম করে যে এ ডট এ, সরি, তুমি একটু আগেই কি পড়লা? এ ডট বিটা কি হয়? এ ভেক্টরের ম্যাগনিচিউড বি ভেক্টরের ম্যাগনিচিউড, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল তাদের কোসাইন। তাহলে সেই হিসাব অনুযায়ী এখানে কি আসবে? এ ভেক্টরের ম্যাগনিচিউড, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরের জায়গায় এখানে এ ভেক্টর আছে তাহলে তার ম্যাগনিচিউড, আর এ ভেক্টরের সাথে এ ভেক্টরের যে তোমার অ্যাঙ্গেলটা আছে তার কোসাইন। তাহলে সেই হিসাব মতো তোমার কি কস 0 ডিগ্রি হবে। তো তিনটা করলে তোমার কি আসবে? এ ইন্টু এ স্কোয়ার কস 0 ডিগ্রি 1, তাহলে কি আসছে? স্কোয়ার আসবে। তার মানে কি এ ডট এ কিন্তু কি হবে? স্কোয়ার। গেল। 2 নম্বর প্রপার্টি তোমার কি আসবে? এটা বলছে যে এ ডট বি, তুমি একটা ভেক্টর নিলে ক্যাপিটাল এ ভেক্টর, বি ক্যাপিটাল বি ভেক্টর, যেটার মধ্যে ডট ওয়েতে গুণ করলাম, তাহলে সেইটা রেজাল্ট যা আসবে বি ডট এও কি হবে? তাই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে সেটা দেখো কি করে আসে প্রুফটা। তাহলে এ ডট বিটা কি আসছে? এ ভেক্টরের ম্যাগনিচিউড বি ভেক্টরের ম্যাগনিচিউড আর এ আর বির মধ্যে যে অ্যাঙ্গেল তার হচ্ছে কোসাইন। এবার এই জায়গাটায় তোমাকে একটা জিনিস বলে নিই, যখন নাকি তুমি দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কতটা, ভালো করে শুনবা, অ্যাঙ্গেল কতটা, হাউ মাচ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি তুমি মেজার করবা, তখন কি করতে হবে তোমাকে? তোমার দেখতে হবে যে ডট প্রোডাক্টের প্রথমে কে আছে? এ ভেক্টর, পরে কে আছে? বি ভেক্টর। তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তুমি হচ্ছে ওই অ্যাঙ্গেলটা মেজার করবে, ঠিক আছে। এই যে দেখো ফিগারটা, এখানে এ ভেক্টর, এখানে বি ভেক্টর, তাহলে এ ডট বি আছে, তাহলে এ থেকে বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি তুমি অ্যাঙ্গেলটা মেজার করতে চাও তাহলে তোমার কি করতে হবে? এইরকমভাবে নিতে হবে এ ডট বি, তাহলে এ বি কস থিটা হলো এটা। এবার তুমি যদি বি ডট এ ক্যালকুলেট করতে চাও তাহলে তোমার কি আসবে? তাহলে বি ভেক্টরের ম্যাগনিচিউড এ ভেক্টরের ম্যাগনিচিউড, তাই না, এর প্রথমটার ম্যাগনিচিউড দ্বিতীয়টার ম্যাগনিচিউড, তারপরে এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার কোসাইন। তাহলে কস এবার কি আসবে দেখো, একই ফিগারের ক্ষেত্রে তুমি করবা, এ ডট বি করেছিলে, তাহলে এবার বি ডট একই ফিগারের ক্ষেত্রে করবা, কারণ আমাকে তো সমান হচ্ছে কিনা সেটা আমাকে দেখাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? দেখো বি ডট এ, তাহলে প্রথমে কি বি আছে, তাহলে বি থেকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তুমি কি করবা? অ্যাঙ্গেলটা নিবা। তাহলে সেই হিসাব মতন এইটা আসে না, এই অ্যাঙ্গেলটা নিতে হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি নিতে হয় তাহলে বি আর এ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 360 মাইনাস থিটা হচ্ছে, দেখো ধরতে পারলে কিনা। তাহলে 360 মাইনাস থিটা, তাহলে কস 360 মাইনাস থিটা কি হবে? তোমরা অল সাইন ট্যান কস শিখেছো, ম্যাথমেটিক্স শেখার কথা, তো সেখান থেকে তুমি যদি বলো তাহলে কিন্তু কস 360 মাইনাস থিটা কিন্তু কি হয়? কস থিটাই হয়। তাহলে এটা আসছে কি? বি এ কস থিটা। তো এটা তো বি, তো কি বি ভেক্টরের ম্যাগনিচিউড মানে স্কেলার, এটা কি এ ভেক্টরের ম্যাগনিচিউড মানে সেটাও স্কেলার, তাহলে কিন্তু এটা তোমার কি হবে? মাল্টিপ্লাই নিজেদের মধ্যে হয়ে কস থিটা হিসেবে আসবে। একই ব্যাপার, স্কেলারের তো আর স্কেল গুণ করার তো তোমার কোনো ওয়ে নেই, যেভাবে গুণ করলে। তাহলে এ ডট বিও যা আসছে বি ডট এও কি আসতেছে তাই আসছে। তাহলে আমরা বলতেই পারি যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। তো এগুলা কিন্তু প্রবলেম করার ক্ষেত্রে কাজে লাগবে, যে দুইটা ভেক্টরকে তুমি ডট প্রোডাক্ট করার পর রিভার্সভাবে যদি তাদের ডট প্রোডাক্ট নাও, রেজাল্ট কিন্তু একই আসে, ঠিক আছে। এটা গেল।
তারপরে তোমার আসবে হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর প্রপার্টিটা কি বলছে? বলছে যে তোমার দুটা ভেক্টর, যে দুটা ভেক্টরকে তুমি হচ্ছে ডট প্রোডাক্ট নিবা, সে দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, মানে এ ভেক্টর পারপেন্ডিকুলার টু তোমার হচ্ছে, ঠিক আছে, এ ভেক্টর যদি বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হয় এবং থিটা যদি তোমার কি হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে কি হবে ডট প্রোডাক্টটা, সেটাই ডিসকাস করতে। তাহলে এ ডট বি কি হবে? এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল তার হচ্ছে কোসাইন, যদি পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, মানে এ আর বি হচ্ছে অর্থোগোনাল ভেক্টর। তাহলে ডিফিনেশন অনুযায়ী তোমার কি হবে এটা? এবার কস 90 কি হয়? 0। তো ওই জন্যই তোমার কি হয়? এ ডট বি 0, যে অর্থোগোনাল ভেক্টরের ক্ষেত্রে তোমার হচ্ছে এ ডট বিটা হচ্ছে 0। 4 নম্বর, যে তোমার যে দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট তুমি নিচ্ছ, ধরে নাও সেই দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে থিটাটা তুমি কি করে বের করো? ঠিক আছে, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা, তাহলে এ ডট বি কি হবে? এ ডট বি হচ্ছে হবে তোমার কি এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড, এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার থিটা। তাহলে এ ডট বি, আমি যদি এ বিটাকে এখানে নিয়ে আসি, কস থিটা আসবে, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? কস ইনভার্স এ ডট বি বাই এ। তাহলে কি এই ফর্মুলাটা দিয়ে তুমি হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা বের করতে পারো। এবার ইনভার্সটা আমি আগে বলছিলাম যে রেজাল্টেন্ট যখন ফর্মুলাটা করলাম তখন সেই ক্ষেত্রে, তো এখানেও একই ব্যাপার। ঠিক আছে, যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করবো, আমি পরে বলে দেবো, কিন্তু এখানে অত বলা সম্ভব। তারপরে 5 নম্বরটা দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে, যে সেম সেম ভেক্টরের কত হয় আর ইয়ে যে কত হয়। ধরো আই ভেক্টর ডট আই ভেক্টর নিলাম, তা আই ভেক্টরটা কি আগের ক্লাসে করানো হয়েছে, যে 3 ডাইমেনশনাল স্পেসে এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর আছে সেটাকে আই ইউনিট ভেক্টর হিসেবে ট্রিট করা হয়। ভালো কথা। তাহলে আই ডট আই কত হবে? তাহলে ডট প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী তোমার কি হবে? আই ভেক্টরের ম্যাগনিটিউড নিলা, ঠিক আছে, তারপরে আবার পরের ভেক্টরটার ম্যাগনিটিউড সেটাও নিলাম, এগুলো কিন্তু সব ওয়ান হচ্ছে। কেন? আই ভেক্টর তো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কি হয়? ওয়ানই থাকে, তাই নিলাম। তাহলে এবার কি করতে লাগবে? কোসাইন অফ এই দুইটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল তার, তাহলে আই ভেক্টরও এক্স অ্যাক্সিস বরাবর, এই আই ভেক্টরও কি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি। তাহলে কস 0 কত? 1, তাহলে 1 1 1 মাল্টিপ্লাই করলে কি হবে? 1। ঠিক একই রকম কারণে তোমার জে ভেক্টর ডট জে আর হচ্ছে কে ভেক্টর ডট কে কি হবে? 1ই হবে। যদি একটু তোমরা চিন্তা করো তাহলে ধরতে পারবা যে ভেক্টর মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাহলে কি একই গল্প আসবে সেখানেও, যেই লজিকে আই ডট আই 1 হলো, সেই লজিকে কিন্তু জে ডট জে কে ডট কেও কিন্তু 1ই। বুঝতে না পারলে বলবো, আমি আবার কমেন্টে বলবো। যাই হোক, এটা গেল। এইবার দেখো তুমি আই ডট জে যদি এটা করো তাহলে তোমার কি হবে? আই ভেক্টরের ম্যাগনিটিউড, তো আই তো ইউনিট ভেক্টর, তাহলে ওর ম্যাগনিটিউড ইউনিটি হবে। যে ভেক্টরের ম্যাগনিটিউড, তো সেটাও তো তোমার কি হবে? ইউনিটি হবে, তাই না? আবার হচ্ছে এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার হচ্ছে কস, তাহলে আই আর জে ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি আই আর জে, তাহলে কস 90, তাহলে সেটা কি? কস 90 0, তাহলে আই ডট জে কি হয়ে যাবে? 0 আসবে। তাহলে জে ডট কে কি আসবে? একই কারণে 0 আসবে। আবার কে ডট আইও কি আসবে? 0 আসবে। সবকটাই তোমার 0। তারপরে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিট ভেক্টরগুলোর ক্ষেত্রে কি প্রপার্টি পেলাম? সেম ইউনিট ভেক্টরে যদি তুমি ডট প্রোডাক্ট নাও তাহলে কি আসবে? 1। আর যদি একটার সাথে আরেকটা যদি ডট প্রোডাক্ট নাও, আই এর সাথে জে বা জের সাথে কে বা কে সাথে আই বা জের সাথে আই, যাই না কোনো ডিফারেন্ট হলে কিন্তু সেটা কি হয়ে যাবে? তোমার হচ্ছে 1। বুঝছো কথাটা? এবার তোমার কি আসলো? এবার তোমার আসলো যেটা, সেটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি আগেই বলেছি যে ক্রস প্রোডাক্ট কি, যে দুটা ভেক্টরের মাল্টিপ্লিকেশনের ফলে
যে কোয়ান্টিটিটা তুমি পাচ্ছ সেই কোয়ান্টিটিটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে তুমি বলতে পারো যে দুটো ভেক্টর নিজেদের মধ্যে ক্রস ওয়েতে মাল্টিপ্লাই হয়ে আছে। আর অন্যভাবেও তুমি বলতে পারো যে দুটো ভেক্টরকে ক্রস ওয়েতে মাল্টিপ্লাই করলে তোমার যে রেজাল্ট আসবে সেটাই তোমার কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কি ওই দুটা ভেক্টরকে ক্রস ওয়েতে গুণ করা হয়েছে এরকম। তাহলে এবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি আসবে, কোয়ান্টিটিটা ভেক্টর আসবে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে সেটা কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এর ম্যাগনিচিউডটা যেটা হবে সেটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিচিউড, বি ভেক্টরের ম্যাগনিচিউড, আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইন। ডটের ক্ষেত্রে কি ছিল, কস ছিল, এবার এখানে আসবে হচ্ছে তোমার সাইন। ঠিক আছে, এইবার দেখো এর সাথে তোমার আরেকটা জিনিস করতে হয়, সেটা কি, সেটা হচ্ছে তোমার যে দুটা ভেক্টরকে তুমি যদি ক্রস ওয়েতে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার কি আসবে, রেজাল্টেন্টটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, তাই তো, ভালো কথা। তাহলে তোমার রেজাল্টেন্টটা তো তাহলে তোমার কি ভেক্টরই হওয়া উচিত। তাহলে ভেক্টরের কয়টা প্রপার্টি থাকবে, দুইটা, একটা হচ্ছে ম্যাগনিচিউড, একটা হচ্ছে তোমার কি ডাইরেকশন। তাহলে ম্যাগনিচিউড তোমার কোনটাই, যে এটা, তাই না। তাহলে ম্যাগনিটিউড যদি তোমার এটা হয়, তাহলে তোমার তার সাথে কি থাকা উচিত, তাহলে একটা ইউনিট ভেক্টর থাকা উচিত। তাহলে ইউনিট ভেক্টরটা কোনটা, ঠিক আছে, এন ক্যাপ, মাথায় ক্যাপ মানে কি, সেটা ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কোনো একটা ম্যাগনিটিউডের সাথে যদি থাকে, তাহলে কি হয়, তোমার হচ্ছে ম্যাগনিটিউডটা ডিস্টার্ব হয় না, ম্যাগনিটিউডটা যা থাকে তাই থাকে, কারণ কোনো একটা ম্যাগনিটিউডের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে সেটাই তো থাকে, তাই না। তাহলে এ ক্রস বি করলে পরে যে ভেক্টর কোয়ান্টিটি আসছে তার ম্যাগনিটিউড কিন্তু এবি সাইন থিটাই থাকছে, কিন্তু এন ইউনিট ভেক্টরটা তার সাথে বসার জন্য কি হচ্ছে, সেই যে টোটাল কোয়ান্টিটিটা একটা কি পেয়ে যাচ্ছে, ডিরেকশন পেয়ে যাচ্ছে। তাহলে এই এন ক্যাপের ডিরেকশন যেই দিকে হবে, রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশনটাও কিন্তু কি হবে, সেই দিকেই হবে। ঠিক আছে, তাহলে এবার এন ক্যাপের ডিরেকশনটা কোথায়, এন ক্যাপের ডিরেকশনটা হবে হচ্ছে তোমার এই যে এ ভেক্টর আর বি ভেক্টরকে তুমি কি করছো, ক্রস প্রোডাক্ট করছো। তাহলে তোমার ফিগারে এ ভেক্টর আর বি ভেক্টরটা কোথায় লোকেট করছে, তো ধরে নাও যে এটা এ আর এটা হচ্ছে তোমার বি। ঠিক আছে, তাহলে এবার তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এবার প্রথমে কোন ভেক্টরটা আছে, এ ভেক্টর আছে, আর পরে কোন ভেক্টরটা আছে, বি ভেক্টরটা আছে। তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে তুমি যদি একটা ডান পাকের স্ক্রু ঘোরাও, রাইট হ্যান্ড স্ক্রু যদি তুমি রোটেট করাও, তাহলে তোমার টিপ অফ স্ক্রুর অগ্রভাগটা কোন দিকে তোমার হচ্ছে অগ্রসর হবে। এই যে দেখো আমি ডান পাকে স্ক্রুটা ঘোরাচ্ছি, তাহলে স্ক্রুর অগ্রভাগটা কিন্তু কি হবে, পেনে যেহেতু বোঝা যাচ্ছে না, তোমরা নিজে মনে মনে ভেবে বুঝে নিবা যে একটা স্ক্রুর অগ্রভাগ, টিপ অফ দ্য স্ক্রু, ঠিক আছে, কোন দিকে তোমার মুভ করবে, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে এই ফিগারের ক্ষেত্রে। তাহলে তোমার এন ইউনিট ভেক্টরের যে ডিরেকশনটা কিন্তু সেই দিকেই হবে, মানে আমার পেজ থেকে আপওয়ার্ড ডিরেকশন। এবার তুমি যদি বি ক্রস এ করতা, তাহলে বি থেকে এর দিকে তুমি হচ্ছে ওই রাইট হ্যান্ড স্ক্রুটাকে রোটেট করাতো, তাহলে হচ্ছে টিপ অফ দ্য স্ক্রু, ঠিক আছে, কোন দিকে তোমার হচ্ছে মুভ করতো, ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে এন ইউনিট ভেক্টরের ডিরেকশনটাও কিন্তু কি হবে, তোমার নিচের দিকেই কিন্তু হবে। কথাটা বুঝতে পারলা, এইটাই হচ্ছে তোমার কি ভেক্টর প্রোডাক্ট, এ ক্রস বি, বি সাইন থিটা। তো এই হচ্ছে তোমার ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের মতনও তোমার হচ্ছে ক্রস প্রোডাক্টও অনেক প্রপার্টি আছে, সেটা আমাদেরকে করতে হবে। তো প্রথম যেটা আসবে সেটাই হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে সেই ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে সেটা কি হয়, সেটা হচ্ছে শূন্য হয়। তাহলে তার প্রমাণটা আমরা পড়বো ঠিক আগের মতনই। তাহলে এ ক্রস এ, তাহলে এ ক্রস এ যখন আমরা করব, তাহলে কি কি করব, প্রথম ভেক্টরের ম্যাগনিটিউড, দ্বিতীয় ভেক্টরের ম্যাগনিটিউড, এবার এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইন। তাহলে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাই না, তাহলে সাইন 0, আর তার সাথে কি থাকবে, একটা ইউনিট ভেক্টর থাকবে। এবার দেখো এখানে ইউনিট ভেক্টরটার কোনো নেই, অ্যাপ্লিকেশন নেই, কেন, তার কারণ সাইন 0-র ম্যাগনিটিউড কি হয়, 0 হয়। তাহলে তিনটার সাথে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেম ভেক্টরের সাথে সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হবে, 0 গেল। 2 নম্বর হচ্ছে তোমার কি হয়, এ ক্রস বি করলে যা হবে, বি ক্রস এ করলে তার অপোজিট হয়, ঠিক আছে, মাইনাস অফ বি ক্রস এ। তো এইটা আমাদের করতে হবে। তো দেখো প্রুফ,
তাহলে এ ক্রস বি করলে কি হবে, এ ভেক্টরের ম্যাগনিচিউড, ঠিক আছে, তারপর হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিচিউড, এবার এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা এই ফিগারের ক্ষেত্রে আমি করছি সাইন থিটা, এবার তার সাথে একটা কি বসবে, ইউনিট ভেক্টর বসবে। এবার এই ইউনিট ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে, এ থেকে বির দিকে ডান পাকের স্ক্রু ঘুরালে বা রাইট হ্যান্ড স্ক্রু ঘুরালে স্ক্রুর যে টিপটা যেদিকে অগ্রসর হবে সেটা, তাহলে এই ক্ষেত্রে তোমার কি আপওয়ার্ড ডিরেকশনে করবে, পেজ থেকে পেপার অফ পেজ থেকে, তাহলে আপওয়ার্ড ডিরেকশনই হবে এন ইউনিট ভেক্টরের ডিরেকশনটা। এইবার তুমি চলে আসো হচ্ছে বি ক্রস এ, তাহলে এখানেও তোমার কি হবে, বি ভেক্টরের ম্যাগনিচিউড, এ ভেক্টরের ম্যাগনিচিউড, এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইন, আর হচ্ছে তোমার কি একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে, সেই এই ইউনিট ভেক্টরটাকে আমি এন ড্যাশ ধরলাম। এবার কেন এন ড্যাশ ধরলাম, তার কারণটা কি, কারণ তুমি একই অঙ্কের ক্ষেত্রে এন ইউনিট ভেক্টর কি তুমি ধরে নিয়েছো কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে বি ক্রস এ করলে কোন ডিরেকশন ইউনিট ভেক্টর তোমাকে নিতে হবে, বি থেকে এর দিকে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাও, রোটেট করাও, তাহলে তার যে টিপটা সেটা তোমার যেদিকে অগ্রসর মুভ করবে সেই দিকে, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে করবে না, দেখো এই যে বি থেকে এর দিক করো এরকম করে, এরকম করে স্ক্রুটাকে ঘুরাও, তাহলে দেখো স্ক্রুর যে অগ্রভাগটা সেটা কিন্তু নিচের দিকে তোমার কি করে, মুভ করে, তাহলে তোমার সেই ইউনিট ভেক্টর ডিরেকশনটা কোন দিকে হওয়া উচিত, ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো এন ইউনিট ভেক্টরটাকে তুমি তো আপওয়ার্ড ডিরেকশনটা অলরেডি ধরে নিয়েছো, তাহলে এখানে কি এন ধরতে পারো, পারো না, তোমাকে অন্য নোটেশন দিয়ে ধরতে হবে, জন্য আমি এখানে এন ড্যাশ ইউনিট ভেক্টর ধরলাম, ঠিক আছে। এবার দেখো এন ইউনিট ভেক্টর আর এন ড্যাশ ইউনিট ভেক্টরের মধ্যে তোমার ইয়েটা কি হবে, রিলেশনটা কি হবে, মাইনাস অফ এন ড্যাশ ইউনিট ভেক্টর হবে না, কেন, কারণ এন ভেক্টরের ম্যাগনিচিউড কত, ওয়ান, এন ড্যাশ ভেক্টরের ম্যাগনিচিউডও কত, ওয়ান, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ডিরেকশনে, একটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে এন ভেক্টরটা তোমার কি হবে, মাইনাস এন ইউনিট ভেক্টর হবে। তাহলে আজকে আমি এইটা এরকমভাবে বলতে পারি যে এখানে আমি আগে জোর করে মাইনাস নিয়ে নিলাম, আর বি তো স্কেলার, এও তো স্কেলার, তাহলে কি এখানে বি এ আর এ বি বা আগে পিছিয়ে বসানোর কোনো মানে নেই ওই রকম, ঠিক আছে। এবার মাইনাস তো এরকম লিখতে পারি না, তাহলে আমি এখানে আরেকটা মাইনাস দিলাম, ঠিক আছে, তাহলে একই আছে, মাইনাসে মাইনাসে প্লাস, বি এ সাইন থিটা এ ইউনিট ভেক্টর। তাহলে এইবার আমি এটাকে কি বলতে পারি, মাইনাস এন ড্যাশ ইউনিট ভেক্টর মানে কি এন ইউনিট ভেক্টর, তাহলে এটা তোমার কি হচ্ছে, এটা মাইনাস অফ এ ক্রস বি, তাহলে তোমার এইটা হয়ে গেল এ ক্রস বি সমান সমান, সরি, এ ক্রস বি সমান সমান মাইনাস অফ বি, বোঝা গেল। এবার 3 নম্বরে চলে আসো। 3 নম্বর প্রপার্টিটা কি আছে দেখি একটু, দুটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এবার তুমি ইয়ে করো, এ প্লাস বিটা ক্যালকুলেট করো, কি হবে, এ ভেক্টরের ম্যাগনিচিউড, বি ভেক্টরের ম্যাগনিচিউড, এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইন, আর তার সাথে একটা কি থাকবে, ইউনিট ভেক্টর থাকবে। তো ইউনিট ভেক্টর ডিরেকশনটা কি হবে, একই গল্প, এ থেকে বি এর দিকে তুমি রাইট হ্যান্ড স্ক্রু রোটেট করাবো, তাহলে স্ক্রুর যে টিপটা সেটা যে দিকে অগ্রসর হবে সেটা, তাহলে এ বি সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 কি 1, তাহলে এ বি এ ইউনিট ভেক্টর। তাহলে এবার তোমার 3 ডাইমেনশনাল ফিগারে যদি তুমি, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মনে করো এই বরাবর এ ভেক্টর, এই বরাবর বি ভেক্টর, আর এটা হচ্ছে তোমার কি জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এ থেকে বি এর দিকে তুমি ডান পাকের স্ক্রু ঘুরালে স্ক্রুর যে টিপটা কোন ডিরেকশন হবে, যে ডিরেকশন হবে, তাহলে তোমার হচ্ছে এটা কি হবে, তাহলে এ ক্রস বিটা তোমার কি হবে, জেড ডিরেকশনে ইয়ে। তারপরে 4 নম্বর, এটাই ইম্পর্টেন্ট আছে, দেখো আই ক্রস আই করলে কত হবে সেটা দেখো, তাহলে আই ক্রস আই করলে তোমার যেটা আসবে সেটা কি, আই ভেক্টরের ম্যাগনিচিউড, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি আই ভেক্টর আর আই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যত তার সাইন, এবার তার সাথে কি হবে, আই থেকে আয়ের দিকে তোমার হচ্ছে ডান পাকের স্ক্রু ঘুরালে, রাইট হ্যান্ড স্ক্রু ঘুরালে তোমার কি হবে, স্ক্রু টিপটা যেদিকে অগ্রসর হবে সেটা, যেদিকে মুভ করবে স্ক্রুর টিপটা,
তাহলে আই ক্যাপ আই এর সাথে যদি তুমি করো তাহলে কি ওটা আই এর দিকে এক্স অ্যাক্সিস বরাবরই হবে, কারণ আই ইউনিট ভেক্টরটা কোন ডিরেকশনে, এক্স অ্যাক্সিস বরাবর। দুটাই তো এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসে যদি তুমি রোটেট করো তাহলে কিন্তু এটা কি হবে, এক্স অ্যাক্সিস বরাবরই যাবে। তাহলে এখানে ইউনিট ভেক্টরটা যেটা আসবে সেটা আই ভেক্টরই আসবে, মানে এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, তাই ইউনিট ভেক্টর ইজ আই ইউনিট ভেক্টর। তো আমি অন্য কোনো কিছু অন্য কোনো অ্যালফাবেট আমি কেন চুজ করবো, আই ইউনিট ভেক্টরই দিব। তাহলে আই ইউনিট ভেক্টর দিলে তোমার কি হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এবার সাইন জিরো তো জিরো, তো এগুলো যাই থাকুক না কোনো জিরোই হয়ে যাবে মাল্টিপ্লাই করলে। তাহলে একই রিজনে জে ক্রস জে কি হবে, জিরো হবে, আর হচ্ছে তোমার কে ক্রস কেও কিন্তু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমার এটা গেল। তাহলে এইবার এই জায়গাটা তুমি আসো, আই ক্রস জে কি আসবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আই ক্রস জে যদি তুমি করতে চাও তাহলে তোমার কি আসবে, আই ভেক্টরের ম্যাগনিটিউড সেটা কত আসলো 1, জে ভেক্টরের ম্যাগনিটিউড সেটা কত আসলো 1। এইবার তোমার কি আসবে, সাইন আই ইউনিট ভেক্টর আর হচ্ছে জে ইউনিট ভেক্টর, এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইন। তাহলে আই ইউনিট ভেক্টরটা কোন ডাইরেকশনে, এক্স অ্যাক্সিস বরাবর, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস কি জে ইউনিট ভেক্টর, তাহলে তাদের এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, তাহলে কি হবে সাইন 90। এবার মজা হচ্ছে আই থেকে জের দিকে তুমি যদি ডান পাকের স্ক্রু ঘুরাও আই থেকে জের দিকে, তাহলে তোমার কি হবে, স্ক্রুর যে তোমার অগ্রভাগটা বা দ্য টিপ অফ দ্য স্ক্রু কোন দিকে তোমার হচ্ছে ইয়ে করবে, যদি রাইট হ্যান্ড স্ক্রু রোটেট করাও আই টু জে, তাহলে কিন্তু টিপ অফ দ্য স্ক্রু কিন্তু জেড অ্যাক্সিসের দিকে মুভ করবে। তোমরা এটা একটু মনে মনে ভাবতে হবে, এটা আমি বুঝাতে পারবো না এখানে। এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার কি জেড অ্যাক্সিস। তাহলে আই টু জে আমি রোটেট করবো প্রথমটার থেকে দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে এই দিক থেকে এই দিকে তুমি যদি এক্স ওয়াই প্লেনে একটা স্ক্রু রেখে সেই স্ক্রুটাকে যদি তুমি আই টু জে যদি রোটেট করাও তাহলে কিন্তু টিপ অফ দ্য স্ক্রু কোন দিকে মুভ করবে, উপর দিকে কিন্তু। তাহলে উপর দিকে কোন অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস, তাহলে এই ডিরেকশনে বরাবর তোমার কি করতে লাগবে, ইউনিট ভেক্টর নিতে লাগবে। তাহলে এই বরাবর ইউনিট ভেক্টরটাকে তোমার কি কে অ্যাক্সিস, ইউনিট ভেক্টরটা কে, তাহলে কিন্তু এখানে কি আসবে, কে আসবে। বুঝছো কথাটা? তাহলে এগুলা কিন্তু সব কিন্তু ওয়ান হয়ে গেল, কারণ সাইন 90 কি ওয়ান। তাহলে আই ক্রস জে করলে কিন্তু কি আসবে, কি। একই রকমভাবে তুমি যদি জে ক্রস কে করো তাহলে কিন্তু কি আসবে আই, আর হচ্ছে কে ক্রস আই করলে কিন্তু কি হবে জে। ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা সাইক্লিক রুল আছে, সেই সাইক্লিক রুলটা হচ্ছে আই জে কে। ঠিক আছে, তো তুমি যদি ক্লক ওয়াইজ ডিরেকশানে যদি তুমি নাও, মানে ক্লক ওয়াইজ ডিরেকশন ঘড়ির কাঁটায় দিয়ে ঘোরে, তাহলে ক্লক ওয়াইজ ডিরেকশনে তুমি যদি যে কোনো দুইটাকে মাল্টিপ্লাই করো আই ক্রস জে, তাহলে কিন্তু কি আসবে, থার্ডটা আসবে জে ক্রস কে। কি আসবে বলো তো, জে ক্রস কে করলে কিন্তু আই আসবে। ঠিক আছে, আর কে ক্রস আই করলে কিন্তু তোমার কি আসবে, জে আসবে। এবার তুমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন নিতে চাও, মানে এই দিকে ধরো আই ক্রস কে করলাম, তাহলে কিন্তু কি আসবে, মাইনাস জে আসবে। ঠিক আছে, তো এইটা কি করে আসলো, তো এইটা যদি তুমি করতে চাও তাহলে তোমার কি হবে দেখো, যে আই ক্রস কে, ধরো তুমি আই ক্রস কে ক্যালকুলেট করতে ইন্টারেস্টেড, তাহলে আই ক্রস কে, তাহলে কি হবে, আই ভেক্টরের ম্যাগনিটিউড 1, কে ভেক্টরের ম্যাগনিটিউড 1। এবার আই ভেক্টর কি এক্স অ্যাক্সিস বরাবর, আর কে ভেক্টর কি জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে এবার নেক্সট কি আসবে, সাইন 90। এবার এর সাথে আর লেজুর কি পড়ে থাকলো, আই থেকে কে এর দিকে তুমি একটা রাইট হ্যান্ড স্ক্রু ঘুরাও, তাহলে আই থেকে কে এর দিকে তুমি যদি রাইট হ্যান্ড স্ক্রু ঘুরাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কি হবে, স্ক্রুর যে টিপটা সেটা কিন্তু তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে কিন্তু ইয়ে করবে। এখানে তুমি বসিয়ে মনে মনে ভাবতে হবে, এইখানে এই প্লেনটা তুমি বসিয়ে মনে মনে ভাবতে হবে যে আই থেকে কে এর দিকে তুমি ইয়ে করবা, আই টু কে। ঠিক আছে, আই টু কে এইখান থেকে, তাহলে তোমার কিন্তু কি হবে, স্ক্রুর যে অগ্রভাগটা সেটা হচ্ছে এই ডিরেকশনে আসবে। তাহলে এই ডিরেকশনে ইউনিট ভেক্টর থেকে তোমাকে নিতে হবে, তো এই ডিরেকশনে ইউনিট ভেক্টর কি, এই ডিরেকশনে যদি যে হয় তাহলে উল্টা ডিরেকশনে তোমার কি হবে, মাইনাস জে। তাহলে এইখানে কিন্তু একটা তোমার হচ্ছে মাইনাস জে আসবে। তাহলে তিনটা মিলায় তোমার কিন্তু মাইনাস জেই আসবে, কারণ 1 সাইন 90। তাহলে আই ক্রস কে করলে কি আসবে, মাইনাস জে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে পরে মাইনাস, তো কে ক্রস জে নাও, তাহলে সেটা তোমার কি হবে, মাইনাস আই।
ঠিক আছে, আর আই ক্রস কে যদি নাও তাহলে মাইনাস জে, আর জে ক্রস আই নিলে মাইনাস কে। এইটা হচ্ছে মজা। ক্লকওয়াইজ নিলে হচ্ছে তোমার কি হবে, পজিটিভ, আর হচ্ছে যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে সেটা কি যাবে, নেগেটিভ। এটা হচ্ছে তোমার একটা মজা। ঠিক আছে, না বুঝতে পারলে যেখানে যেখানে অসুবিধা হবে আমাকে বললো, আমি ভয়েস সেশন করে বুঝিয়ে দেবো। এবার তোমার আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে তোমার তোমরা তো এর আগের দিনকার শিখলা যে কোনো একটা ভেক্টরকে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কী করে রিপ্রেজেন্ট করে আইজেকের মাধ্যমে। তো মনে করো সেরকম 2টা ভেক্টরকে করা আছে। এ ভেক্টর মানে হচ্ছে তোমার এ এক্স আই ইউনিট ভেক্টর, এ ওয়াই জে ইউনিট ভেক্টর, এ জেড কে ইউনিট ভেক্টর, আর বি ভেক্টরটা আছে তোমার বি এক্স আই ইউনিট ভেক্টর, সরি বি ওয়াই জে ইউনিট ভেক্টর, আর হচ্ছে বি জেড কে। তাহলে এ ক্রস বি করলে কি তোমার হচ্ছে ওই আই জে কে ফর্ম। তো এইটা যখন তুমি করবা না, যখন নাকি 2টা ভেক্টরকে এরকম আই জে কে ফর্মে রিপ্রেজেন্টেড করে দেওয়া আছে অলরেডি, তুমি এরকম করে করতে চাও, আই জে কে ফর্মে ক্রস প্রোডাক্ট করতে চাও, তাহলে তোমার কি করতে লাগবে, ডিটারমিনেন্টস বলে একটা কথা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরা 9-10 কোথায় পড়ে থাকে, আর তোমরা হয়তো 11-এ পড়বা অ্যালজেব্রাতে, ডিটারমিনেন্টস, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস। তো সেই ডিটারমিনেন্টস একদম বড় দাগ দাও। তো বড় দাগ দিয়ে তোমার কি করতে হয়, প্রথমে আই থাকবে, তারপরে জে থাকবে, তারপরে কে থাকবে। ঠিক আছে, আই জে কে হয়ে গেল। এইবার তুমি কি করবা, প্রথমে তোমার কি আছে, এ ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরের যে কোএফিসিয়েন্টগুলো আই এর সাথে যেগুলো আছে সেগুলো তুমি পরপর বসাও। তাহলে আই এর জায়গায় তোমার কি আসবে, এ এক্স, এখানে আসবে এ ওয়াই, এখানে আসবে এ জেড। আর হচ্ছে বি এর ক্ষেত্রে কি হবে, বি এক্স বি ওয়াই বি জেড। এবার তুমি করো, কি করে করবা। তো প্রথমে তোমার আই ভেক্টর নিতে হবে, আই ভেক্টর তুমি নিলা। এবার প্রথমটাই নিতে হবে। এবার প্রথমটা যখন নিলা তখন করসপন্ডিং রো আর করসপন্ডিং কলামকে তুমি মনে মনে বাদ দিও। এইটা করসপন্ডিং রো আর এইটা হচ্ছে করসপন্ডিং কলাম বাদ। ঠিক আছে, তাহলে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার কি আসবে, এই 4টা আছে, তাহলে এই 4টা হচ্ছে প্রথমে উপর থেকে নিচে মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে এ ওয়াই বিজেড। মানে তোমার কিন্তু প্রবলেমের ক্ষেত্রে এ ওয়াই বিজেড থাকবে না, ওখানে কিন্তু তোমার কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, তখন সেগুলা গুণ করতে হবে। তাই উপর থেকে নিচে মাইনাস চিহ্ন দিয়ে নিচ থেকে উপরে, তাহলে তোমার কত আসবে, এ জেড বিইউ। ঠিক আছে, এইবার তারপরে তুমি